আমাদের এই মাসেতে যে আলোচনাটা হবে, আমরা এর আগে আলোচনা করেছি যে উত্তরাকে উনি রক্ষা করলেন, এবং উত্তরাকে রক্ষা করলেন কিভাবে না, উত্তরার অন্তরে শরীরের মধ্যে যে সন্তানটি ছিল তাকে রক্ষা করবার জন্য এই প্রথম ভগবান তিনি কোনো মানবের শরীরে প্রবেশ করলেন। সাধারণত প্রত্যেকবার তিনি নিজে প্রকট হয়েছেন ইচ্ছা মাত্র, কিন্তু এইবার তিনি একটা বিশেষ তিনি করলেন যে উত্তরার সেই মানবী শরীরের মধ্যে প্রবেশ করে তারপরে তার সেই সন্তানটিকে রক্ষা করছেন ব্রহ্মাস্ত্র থেকে। তো এইটার জন্যেই ভাগবত অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করে বলছেন যে দেখো দেখো ভগবানের কি করুণা, তিনি ওই মানবী শরীরের মধ্যে পর্যন্ত প্রবেশ করছেন। কেননা ওই ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। যেহেতু উত্তরা কাঁদছিল, তাই উত্তরাকে রক্ষা করবার জন্যে, তার গর্ভস্থ সন্তানকে রক্ষা করবার জন্যে উনি এতটা পর্যন্ত করলেন। তো পঞ্চপাণ্ডবকে, তাদের উত্তর পুরুষ এই উত্তরার গর্ভস্থিত পরীক্ষিতকে রক্ষা করে তা পরম দয়ালু শ্রী ভগবান যখন রথে উঠতে যাচ্ছেন, তখন মাতা কুন্তী তিনি এসে স্তব করছেন। মাতা কুন্তী খুব সুন্দর করে স্তব করে বলতে লাগলেন, প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় 17 থেকে 42 এই এতগুলি শ্লোকের মাধ্যমে 25-26টা শ্লোকের মাধ্যমে কুন্তী ওইটা বলছেন। এইটা কিন্তু ভাগবতের একটি বিখ্যাত অংশ। যারা খুব ভক্ত, যারা ওই ভাগবত পাঠ করেন, এইটা খুব বিশেষ করে ওরা পড়েন। কেন না, যেহেতু ওই কুন্তী তিনি এটাকে বলছেন ভালো করে। আর বলতে গিয়ে প্রথমেই তিনি বলছেন ওই 17 নম্বর শ্লোকেতে, নমস্যে পুরুষং ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিতঃ। তো এই যে মাতা কুন্তী, তাকে কিন্তু খুব একটা আমরা তপস্যা করতে দেখি না, যে তিনি খুব তপস্যা করছেন ঈশ্বরের, এরকম কোনো কিছু কিন্তু হচ্ছে না। তথাপি তার এই যে কথাগুলির মধ্যে অসাধারণ জ্ঞানের আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। তো কি জ্ঞানের প্রকাশ দেখতে পাচ্ছি? তিনি তার ছেলের থেকেও ছোট, ছেলের বয়সী বলা যায় কৃষ্ণ, আসলে তা শুধু তাই না, সম্পর্কে ভাইপো, ভাইয়ের ছেলে, কিন্তু তাকে এসে সবার সামনে তিনি বলছেন, আমি তোমাকে প্রণাম করছি, নমস্তে আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম পুরুষম। এখন কেন না, তখন তো সবাই অবাক যে কি কথা, কুন্তী দেবী কেন কৃষ্ণকে প্রণাম করছেন? তখন পরিষ্কার করে বলছেন, পুরুষম ত্বা আদ্যম ঈশ্বরম প্রকৃতি পরম। অর্থাৎ প্রণাম করছি কেন, তুমি হচ্ছ সনাতন, তুমি হচ্ছ সেই সৃষ্টি। সনাতন মানে তা বলতে গিয়ে বলছেন আদ্যম, আদি, আদি, তোমার থেকেই সমস্ত জগতের সৃষ্টি, সেই আদি। ঈশ্বরম সবার প্রভু, প্রকৃতি পরম পুরুষম, প্রকৃতির বাইরে অবস্থিত তুমি হচ্ছ পুরুষ। এখন সাংখ্যের একটা সাংখ্য, যে আমরা জানি যে ভগবান বিষ্ণু তিনি একটা সময় অবতীর্ণ হয়েছিলেন কপিল মুনি হয়ে, সাংখ্য ফিলোসফি দর্শনটা করবেন বলে, দেবেন বলে। তো সেই দর্শনটা কি? প্রকৃতি আর পুরুষ। পুরুষকে যে চৈতন্য, আর প্রকৃতি কি? যা সৃষ্ট, যা কিছু সৃষ্টি হয়েছে। আর চৈতন্য কিন্তু সৃষ্টি হননি, তিনি বরাবর রয়েছেন। যদি প্রশ্ন করা হয় চৈতন্য কোত্থেকে সৃষ্টি হলো, ওটা খুব বোকার মতো ভুল প্রশ্ন হবে। ওটা বরাবর রয়েছে, কেমন করে ওটা আমরা জানি না, ওটা রয়েছে। আর ও অনন্ত একেবারে। এখন সেই গল্পের মধ্যে দিয়ে এইগুলো সব বোঝাবার চেষ্টা করে। তো একবার যে ব্রহ্মা আর বিষ্ণু তারা দুজন ঘুরছিলেন, বেড়াচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা আগুনের মতো বিশাল লম্বা চলে গেছে একটা পিলার। তখন ওরা ভাবলেন এত বড় স্তম্ভ কোথা থেকে আসছে। তো চলো, ব্রহ্মাকে বললেন তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ নিচের দিকে যাও,
আমি বিষ্ণু, আমি ওপর দিকে যাই, গিয়ে দেখে আসি কোথা থেকে শুরু কোথায় শেষ। তো ক্লান্ত হয়ে দুজনে ফিরে এলেন, আবার দেখা হলো যে তুমি দেখা পেলে? বিষ্ণু বললেন না, এ কোথায় যে শেষ এটা বুঝতে পারলাম না, অনন্ত একেবারে। এই ব্রহ্মা তখন একটু ক্রেডিট নেবার চেষ্টা করলেন, ব্রহ্মা একটুখানি লোভে পড়ে গেলেন, বিষ্ণু পারেনি আমি পারবো বলে বললেন হ্যাঁ আমি তো দেখে এলাম, ওই তো ওখান থেকে শুরু হয়েছে। আর সঙ্গে সঙ্গে যেই মিথ্যা কথাটা বললেন, আমি শুরুটা দেখেছি এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো যে তোমাকে কেউ কোনোদিন পুজো করবে না ব্রহ্মা, কেন তুমি মিথ্যা বলেছ। তো এই ব্রহ্মার পুজো হয় না, কোনো জায়গাতেই ব্রহ্মার পুজো হয় না, কোনো মন্দিরও নেই। তো এই যে সেটা বলতে গিয়ে তিনি বলছেন তুমি হচ্ছেন আদ্যম। কে বলছে? কুন্তী। কুন্তী কোনো সাধনা করেননি, কিচ্ছু করেননি, আর কৃষ্ণের সঙ্গে যে বেশি থেকেছেন তাও কিন্তু না, উনি ওই সংসারেই থাকতেন এবং যারা ওনার শত্রু তাদের কাছেই থাকতেন। তো কুন্তীর জীবনটা খুব অদ্ভুত। কুন্তীর জীবন যদি দেখা যায়, উনি কিন্তু ছেলেদের সঙ্গে বেশি ছিলেন না, ছিলেন কিন্তু দুর্যোধনেরই সঙ্গে। দুর্যোধনের মা বাবা ওদের সঙ্গেই থাকতেন। কেন না, আমি এই ঘরের বউ এবং আমি এই ঘর ছেড়ে, স্বামীর ঘর ছেড়ে যাব না, ওখানেই থাকতেন। খুব একটা যে ওরা খুব পছন্দ করতো তা না, কিন্তু কুন্তী বলতেন না, এটা আমার স্বামীর সংসার, এটাতেই আমি থাকব। ছেলেরা ছেলেদের মতো আছে, ঠিক আছে, ওদের জন্য আমি প্রার্থনা করছি। আবার যখন সব কিছু হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হলেন, বললেন এবার তুমি থাকো, তখন বললেন না, ওরা চলে যাচ্ছে দুজনে বনবাসে, আমিও তো ওদেরই বয়সী, আমারও কিন্তু বনবাসী হওয়া উচিত। তো উনি আবার ওদের সঙ্গে বনে চলে গেলেন। এই হচ্ছেন কুন্তী। কখনো ভোগের দিকে ওনার মন নেই। সেই কুন্তী যখন বলছেন এবং ভগবান কৃষ্ণের স্বরূপটাকে জানিয়ে দিচ্ছেন, তখন সত্যি সত্যি অবাক লাগে, তাহলে তপস্যা কাকে বলে? এত সোজা জিনিস না। এই সংসারে থেকেও কিন্তু সমস্ত কিছু, তাহলে কি হলো? ওই যে কৃষ্ণ বলছেন স্বধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মেতে থাকা, সেটাই হচ্ছে আসল। এখন সন্ন্যাসী হয়ে সারাক্ষণ চেঁচামেচি করছে যে আমার এইটা চাই, ওইটা চাই, ভোগ ভোগ ভোগ, সে কিন্তু সন্ন্যাসী হতে পারল না। তার দুঃখের শেষ নেই, কখনো আর মানে সে শান্তিটা পেল না। আবার সংসারী হয়েও খালি ভাবছে সন্ন্যাসীরা কীরকম আনন্দে আছে, কত কীরকম করছে, কোনো দায়িত্ব নেই, কিরম সবাই খাবার টাবার রান্না করে দিয়ে যায়, আমি যদি ওরকম হতাম কত সুবিধে, আমাকে এখানে শুধু শুধু রান্না করতে হচ্ছে, একটা উৎপাত। এখন সেটাতেও সে সুখী হতে পারছে না। সেই জন্যে সধর্ম হচ্ছে একবার যখন ডিসিশন নিয়েছি ওখানেই থাকবো, ওটাকেই আমি স্বর্গ বানিয়ে ফেলবো। আমি যেখানেই থাকি সেই জায়গাটাই আমার আনন্দের স্থান হবে। আর আনন্দটা নির্ভর করছে তো মনের মধ্যে। তো সেই জন্যে কেমন করে আনন্দ নেব? ওই কুন্তীর মতো সব করছি কিন্তু কোনো কিছুর সঙ্গে লিপ্ত নই। এমনকি ছেলেদের সঙ্গেও তিনি ছিলেন না। পরবর্তীকালে তিনি তো রাজমাতা হয়ে থাকতে পারতেন, তাও কিন্তু করলেন না। ওই জন্যে কুন্তীর মন শুদ্ধ হয়ে গেল। স্বধর্ম পালন করা চারটিখানি কথা না। ও সবার মধ্যে থাকতো কিন্তু কোনো কিছুর মধ্যে থাকতো না। সেই জন্যে ওনার মন শুদ্ধ। এই শুদ্ধ মন থেকেই তিনি ঠিক ঠিকভাবে ভগবানকে বুঝতে পারছেন। তিনি পরিষ্কার পরিষ্কার বলে বলছেন, তুমি হচ্ছ আদ্যম, তুমি সনাতন, ঈশ্বরম, তুমি হচ্ছে সবার প্রভু, প্রকৃতি পরম পুরুষম, তুমি প্রকৃতির বাইরে পুরুষ। তা পুরুষ হচ্ছে সেই কনসিয়াসনেস, যার সংস্পর্শে কাছাকাছি এলেই প্রকৃতি তখন সৃষ্টি করতে শুরু করে। তো সাংখ্য বলছে সৃষ্টিটা কিভাবে হয়। প্রত্যেকটা আমাদের জানি দর্শন, তারা ওই তিনটে জিনিসের উত্তর দেয় প্রত্যেকে। যখনই কোনো একটা দর্শন হবে তারা এই তিনটে জিনিসের উত্তর দিতে হবে। একটা কি, স্রষ্টা কে, দ্বিতীয় এই সৃষ্টিটা কি, কি করে এলো, আর তৃতীয় স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কটা কি। শুধু শুধু বানালো নাকি, তা তো হয় না, একটা সম্পর্ক তো থাকে। তা স্রষ্টা, সৃষ্টি আর স্রষ্টা সৃষ্টির মধ্যে সম্পর্ক, এই তিনটে জিনিসের উত্তর দিতেই হয়। তা সেইখানেতে বলতে গিয়ে সাংখ্য ফিলোসফি দর্শন বলছে যে যেটা কপিল মুনি সৃষ্টি করেছিলেন,
তো তিনি হচ্ছেন প্রথম পুরুষ, প্রথম জন্ম হলো কপিলের। তো দেবাহুতি আর কর্দম, কর্দম হচ্ছে সেই, তার সঙ্গে দেবাহুতির বিয়ে হওয়ার পর কপিল জন্মালেন। কপিল হচ্ছেন বিষ্ণুর অংশ অবতার, পরিপূর্ণ অবতার নন, অংশ অবতার। কেননা দর্শন সৃষ্টি করতে, এই দর্শনের মূল কথা হলো একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। তো এখানে কুন্তি খুব স্পষ্ট করে বলছেন তুমি প্রকৃতির বাইরে পুরুষ। তার মানে কুন্তি কিন্তু এই দর্শনটা জানতেন। সেই জন্য এই শব্দটা যে ব্যবহার করলেন, প্রকৃতে পরম পুরুষম, পুরুষম মানে কনসাসনেস, তুমি সেই চৈতন্য যে এই প্রকৃতির বাইরে। তা প্রকৃতিটা কি? প্রকৃতিটা কি আবার বেদান্ত বলছে মায়া। এখানেও মায়া শব্দটা উচ্চারণ হবে, বলবে। তা প্রকৃতিটা কি? প্রকৃতি হচ্ছে ভগবানের একটা সৃষ্টির শক্তি। কি দিয়ে সৃষ্টি করেন? সত্য, রজ, তম, এই তিনটে গুণ দিয়ে তিনি সৃষ্টি করেন। আর কি করেন? তার মধ্যে দুটো আবার শক্তি থাকে। কি কি না? আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। সত্যি যেটা জিনিসটা তাকে উনি ঢেকে দেন, দিয়ে তার ওপরেতে তিনি অনেক জিনিস সাজিয়ে দেন, তখন খুব সুন্দর দেখতে লাগে, মানুষ আকর্ষিত হয়ে পড়ে। ওইটাই ওনার খেলা, ওটাই ওনার মজা। একটা বাজে পচা জিনিসকে ঢাকা দিয়ে এমন সুন্দর করে সাজিয়ে দিলেন, লোকে সেইটাই নেবার জন্যে চলে গেল। সেই জন্যে বলে না যে অনেকে যারা ভালো চেনে না, জহরটা বুঝতে পারে না, একই রকম দেখতে লাগে চকচকে কাঁচের, কিন্তু আসলে তারা হয়তো কাঁচের কতগুলো পুঁথি তুলে নিল, সত্যি সত্যি কস্টলি যে এগুলো ছিল সেই জিনিসটা নিতে পারলো না, যে স্টোনগুলো সেটা চিনতে পারলো না। আবার খুব ভালো মানুষটাকে চিনতে পারলো না, একটা বাজে মানুষকে সে চিনে। তারপরে তো ওইগুলো হচ্ছে সব প্রকৃতির কাজ। তো এখানেতে কুন্তি বলছেন তুমি ওই প্রকৃতির বাইরে, বাকিরা সব প্রকৃতির ভেতর, আমরা সব প্রকৃতির মধ্যে, প্রকৃতির বাইরে যেতেই পারছি না, কিন্তু তুমি প্রকৃতির বাইরে। তারপরে উনি বলছেন সর্বভূতান্তম অন্তর্বহি, তুমি সমস্ত প্রাণীর, সর্বভূত প্রত্যেকটি প্রাণীর অন্তর্বহি, বাইরে এবং অন্তরে অবস্থিত। এইভাবে তিনি তাকে, কিন্তু তবু কেন আমরা যদি বাইরে থাকে, ভেতরে থাকে, আমরা তাকে চিনতে পারছি না কেন? উনি বলেন অলক্ষম। অলক্ষম শব্দটা মানে এই ইন্দ্রিয়গুলো তাকে চিনতে পারে না। ইন্দ্রিয় কি কি? আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়। তা 5টা জ্ঞানেন্দ্রিয় কি? যেটা দিয়ে আমরা জ্ঞান আহরণ করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে 5টা জ্ঞানেন্দ্রিয়, এটা কিন্তু তোমাকে জানতে পারে না। কেন না? তুমি ওই প্রকৃতির বাইরে, যে এই 5টা প্রকৃতির মধ্যে সব জানতে পারে। এই সায়েন্টিস্টরা কত কি জানে, কিন্তু ভগবানকে জানতে পারে না। কেন না? ওরা খুঁজছে প্রকৃতির মধ্যেই, খুঁজছে। প্রকৃতি তো সৃষ্টি, প্রকৃতির বাইরে যিনি স্রষ্টা তাকে তো খুঁজতে হবে। আমরা কম্পিউটার অসাধারণ সব কিছু জানে, গুগল জানে না এমন জিনিস নেই। যদি গুগলকে জিজ্ঞেস করা হয় যে গুগল আচ্ছা আমার নামটা কি, গুগল পাঠ করে বলে দেবে। এখন এই রকম অবস্থা গুগল পৌঁছে গিয়েছে। কিন্তু তথাপি গুগলকে যদি বলা হয় আচ্ছা ভগবানকে দর্শন করিয়ে দাও, ওটা পারবে না। বা তোমাকে কে সৃষ্টি করলো বাপু, এই সফটওয়্যারটা যে ডেভেলপ করেছে তাকে বলো তো, তুমি একটু খবর দাও তার সম্পর্কে, গুগল বলতে পারবে না। কেন? যদি সেই যে সফটওয়্যার ডেভেলপার সে যদি নিজের সম্পর্কে ওখানেতে তার সমস্ত ডেটা ফিড না করে থাকে, তাহলে ওটা পারবে না। কেন? ওটা ক্রিয়েটেড, ভীষণ বুদ্ধিমান। এখন তো কেউ লাইব্রেরিতে যায় না, কোনো কিছু হলেই পটাং করে। আর আমাদের বক্তৃতা দেওয়া এত অসুবিধা হয়েছে যে কিছু একটা রেফারেন্স দিলাম, ওখানে পটাং করে বললো না মহারাজ এটা তো এই, আরে এক্ষুনি গুগল করার কী দরকার, আমি চলে যাই তারপরে করো। কিন্তু এখন ভীষণ একদম প্রত্যেকটা জিনিস ধরে ফেলছে, একবারে সব কিছু হাতের কাছে, হাতের মুঠোয় সব কিছু। কিন্তু তথাপি গুগল তার নিজের স্রষ্টাকে বলতে পারবে না। কেন? যদি না স্রষ্টা ধরা দেন। দেখুন সেই রকমভাবে তিনি বলছেন
তুমি প্রকৃতির বাইরে বলেই এই যে ইন্দ্রিয়গুলো সেটা তোমাকে ধরতে পারল না। প্রথমে বলে দিলেন আমি তোমাকে চিনতে পেরেছি বাপু। দেন আমাদের ঠাকুরের গলায় ভীষণ যন্ত্রণা, সবাই বসে আছে, আর কেউ যেমন হয় আর কি, সবাই এক একটা এক রকম বলছে। তখন বলছে ঠাকুরকে বলছে আপনি একটু এই খান, আপনি একটু ওই করুন, আপনি এরকম করুন, যেমন সবাই এটা করে বলে। তো কারোর ধারণা নেই ওই ক্যান্সারটা কি অসুখ, কিন্তু বলে যাচ্ছে। ওখানে বসেছিলেন খোকা মহারাজ, উনি খানিকক্ষণ পরে বলছেন ওনার কিন্তু আসলে না কিচ্ছু হয়নি, এমনি লোক দেখাচ্ছেন। তখন ঠাকুর বলছে এই রে ধরে ফেলেছে। এখন ওই ধরে ফেলেছে মানে সত্যি সত্যি ঈশ্বরের শরীরে কিচ্ছু হয় না, শরীরটাই তো নেই, শরীরটাই তো কল্পনা, এমনিভাবে উনি করেছেন, আসলে তো কিছু হয়নি। কিন্তু আমাদের মতো করে দেখাচ্ছেন বলেই মনে হচ্ছে কি কষ্ট, এবং এই কষ্টের মধ্যে তিনি ঈশ্বরকে ধরে আছেন। তো শ্রীরামকৃষ্ণ তিনি তাকে বলছেন অবতারকে চেনা বড় কঠিন, অবতারকে চেনা যায় না, কেননা এমনভাবে ব্যবহার করে একদম মানুষের মতো, তো সেজন্য চেনা যায় না। আমরা মনে করি যারা ধর্মীয় লোক তাদের অসুখ বিসুখ করবে না, তাদের খিদে পাবে না, তারা এরকম। পাওয়ারি বাবা, পাওয়ারি মানে হচ্ছে, পাও মানে হচ্ছে হাওয়া, তা হাওয়া খেয়ে যিনি বাঁচেন, পাও আহারি, যিনি হাওয়া খেয়ে বাঁচেন। আচ্ছা, হাওয়া কেউ কেউ বাঁচে কখনো সম্ভব? খায়, অল্প স্বল্প খায়, একটু রাত্রের দিকে হয়তো খায়, লুকিয়ে খায়, এগুলো অবস্থা। কিন্তু ওই লোকে একদম খুব খুশি, কি ব্যাপার না, উনি কিছু খান না, পাওহারি বাবা। তা আমাদের এখানে মাঝে মাঝে দেখা গেল যে দুধ, তারপরে কলা, এগুলো সব কমে যাচ্ছে, কে খাওয়ার তো লোক নেই, কমলো কি করে? তখন বোঝা গেল আচ্ছা একজন পাওহারি বাবা আছেন, তো উনি মাঝে মাঝে ওই রাত্রিরে সবাই চলে গেলে টুকটুক করে। এখন এইগুলো হচ্ছে কখনো হতে পারে না, অসম্ভব। কেন? শরীর যদি থাকে তো শরীরের যা যা ধর্ম সেগুলো হবেই হবে। তো সেই জন্যে খিদে পাবেই পাবে, সে যত বড় মহাপুরুষ হোক না কেন, শরীর যদি ধারণ করে থাকেন খিদে পাবে। তবে যোগী যারা হন দীর্ঘদিন অপেক্ষা করতে পারেন বটে, এরকম। তো এইখানেতে ওই জিনিসগুলো না নিয়ে আসলটা, এই জন্য ঠাকুর বলছেন অবতারকে চেনা বড় কঠিন। তো লোকেরা সব সময় মনে করে এক এক রকমের মিরাকল দেখাবে, এই করবে ওই করবে, তা কিন্তু নয়। তো শেষ করিস 3 বার শান্তি শান্তি বলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।